আমি মোহাম্মদ ইসহাক সরকার আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী। আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি একজন মজলুম। আমার উপরে অনেক অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। 366টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল আমার বিরুদ্ধে। আমি প্রায় 10 বছরের মতো কারাভোগ করেছি। কারাগারে থাকা অবস্থায় বাবা মারা গিয়েছেন। আমার 7 জন সহকর্মী এখনো ঘুম অবস্থায় আছেন। দীর্ঘ 13 বছর যাবত তাদেরকে এখনো খুঁজে পাইনি। আমি নিজেও ঘুমের শিকার হয়েছিলাম। আমি কত বেশি ভালো না আপনাদের কাছে কেন সময় শুধু এতটুকু বলবো, ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে আপনাদের পাশে থেকে কাজ করবো। আপনাদের আমানত খেয়ানত করবো না। আমরা জানি এই পুরাতন ঢাকায় এই বাজারগুলোতে নীরব চাঁদাবাজি ঘটে। আমরা এই নীরব চাঁদাবাজদেরকে প্রতিহত করবো, কথা দিয়ে গেলাম। চাঁদাবাজি করতে দিব না ইনশাল্লাহ। আমাদের ভোক্তারা আপনাদের কাছ থেকে চাঁদাবাজি করে দিলে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়। চাঁদাবাজি যদি না করতো তাহলে আজকে কিন্তু জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হতো না। এই চাঁদাবাজদের দৌলত্ব বন্ধ করবো ইনশাল্লাহ। জীবনের শেষ রক্তবিন্দু যে হলে না প্রতিহত করবো, কথাই। আমি কিন্তু একটু প্রতিবাদী জীবন। সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছি, সংগ্রাম করেছি। হয়তো অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি 10 বছর জেলে ছিলাম। আমি কিন্তু অন্যায় করে জেলে যাইনি, প্রতিবাদ করে জেলে গিয়েছি। তাই আপনাদেরকে কথা দিলাম, বেঁচে গেলার সময় আবারও ক্ষমা চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মার্কা ফুটবল মার্কা। আমি ইনসাফ পাইনি, ন্যায় বিচার পাইনি। আপনাদের কাছে ন্যায় বিচার দাবি করছি। যদি সুযোগ পাই ইনশাল্লাহ, কথা দিয়ে গেলাম আপনাদের, এই চাঁদাবাজদের দৌলত ইনশাল্লাহ বন্ধ করবো। ভোট কিন্তু আমানত। আল্লাহর কাছে কিন্তু সবাইকে জবাবদিহিতা করতে হয়। আপনার আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে যে নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে কেমন নেতা নির্বাচন করছিল, এটা কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। আল্লাহ কিন্তু একজনকেও ছাড় দিবেন না। সবাইকে বলবেন যে তোমরা নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে কেমন নেতা নির্বাচন করছিলা, সে কি সৎ ছিল, ভালো ছিল? যদি আপনারা অসৎ ব্যক্তিকে নির্বাচন করেন, যে যত অসৎ কাজ করবে তার সমস্ত গুণের ভার কিন্তু আপনাদেরকে বহন করতে হবে। এটা তো জানেন সবাই নাকি? এটা কি সত্য? এটা মানেন তো আপনারা? ভোট আপনাদের আমানত, বিবেক, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনারা সৎ মানুষ দেখে, যোগ্য মানুষ দেখে তবে আপনাদের মূল্যবান সম্পদটা হস্তান্তর করবেন। সে যদি উন্নয়ন করে, সে যদি দুর্নীতি না করে, তাহলে সমাজের উন্নয়ন হবে। আর যদি দুর্নীতি করে তাহলে তার নিজের পকেট ভারী হবে। আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন। জীবনে বাঁচবো কয়দিন? আর আমরা কয়দিন বেঁচে থাকবো বলেন? এই যে নির্বাচনের আগে নেতারা আসে আর খোঁজ খবর নেয় না, আমরা কিন্তু ওই ধরনের না। আমি 10 বছর জেলে ছিলাম, 10টা বছর। আমার বাবা মারা গেছে জেলে থাকা অবস্থায়, মা মারা গেছে। আমি অনেক কষ্ট করেছি। ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই নির্যাতনটা আমার উপরে হয়েছে। আমার 4টি ভাই, আমরা দীর্ঘদিন বছরের পর বছর কারাগারে ছিলাম। আমার আপন ভাতিজা গুম হয়ে গেছে গা। 7 জন ছেলে আমার বংশের গুমের শিকার, এখনো পাইনি। 2013-তে গুম হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের হক আপনারা বিনষ্ট করবেন না। এটা একটা পবিত্র আমানত আল্লাহ আপনাদেরকে দিছে। আল্লাহ বলছে নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে সৎ যোগ্য থেকে নির্বাচন করা। আল্লাহ বলছে অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লু লিল্লাহ। তোমরা সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত ফিতনা ফাসাদ, মানে মারামারি, কাটাকাটি এগুলি দূর না হয় এবং আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম না হয়। আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সাথে কাজ করতে চাই ইনশাআল্লাহ। আমাদের পুরাতন ঢাকা অবহেলিত এলাকা। এই এলাকায় আমরা ভালো নেতা পাইনি, যার কারণে আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। মা বোনদের কাছে যতই যাচ্ছি ততই দেখতে পাচ্ছি যে ওনাদের যে অসুবিধাগুলো, বিভিন্ন সমস্যায় জর্জরিত। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বৃষ্টি হলে জলাবদ্ধতা, যানজটের সমস্যা, চিকিৎসার অভাব, চিকিৎসার সমস্যা, নাগরিক যত অসুবিধাগুলো আছে, সমস্যাগুলো আছে, আমাদের এই পুরাতন ঢাকার মা বোনরা সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এটার কারণ হলো একজন ভালো সৎ মানুষ পায়নি, যোগ্য মানুষ পায়নি, এই জন্য এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রচার প্রচারণা করতে গিয়ে আমি এখনো বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমাদের কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছে। যারা কাজ করছেন তাদেরকে হুমকি দিচ্ছে, 12 তারিখের পর দেখে নিবে, বাড়িঘর দখল করে নিবে, সন্ত্রাসী কায়দায় হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো আমরাও তো রাজনৈতিক দলেরই কর্মী, এই হুমকি দামকি অপেক্ষা করি তো আমরা আন্দোলনের রাজপথে ছিলাম। তো এগুলিকে আমাদের নেতাকর্মীরা আমরা ভয় পাই না। 12 তারিখে যদি নির্বাচিত হন তাহলে ঢাকা 7 আসনে আপনার প্রথম কাজটি কী হবে? আমি ঢাকা 7 আসনে আমার জনগণকে যে কাজটি উপহার দিব, চাঁদাবাজি, সন্ত্রাসী, এটি একটি মরণ ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এই এলাকায়। মাদকাসক্ত, আমাদের তরুণরা মাদকে
আসক্ত হয়ে যাচ্ছে। আমি সমস্ত এলাকার প্রবীণ যারা আছেন সবাইকে নিয়ে বসে আমাদের যে মেজর সমস্যাগুলি, প্রথম সমস্যা আমাদের গ্যাসের সমস্যা, গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের এই পুরাতন ঢাকা সবাই গ্যাসের বিল দিচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না। মানে এই সমস্যাটা নিয়ে আমি সর্বপ্রথম সোচ্চার থাকবো। আমি নাগরিক যে অসুবিধাগুলো আছে, আমি এটা আমার একার কাজ না, এটা আমি জনগণ যদি আমাকে ভোটে নির্বাচিত করে জনগণকে সাথে নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আমরা সরকারের কাছে সে যে সরকারি আসুক, আমরা সরকারের কাছে এই ন্যায্য দাবিগুলি অধিকারগুলি আমরা হিসেবে আদায় করব।